আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা তোমাদের সামনে চলে আসলাম একটু হাসি মুখ নিয়ে। আসলে সকালবেলা যখন সবজি কাটতে বসেছি, আমার আশপাশ দিয়ে যে সমস্ত বিড়ালের বাচ্চা তোমরা দেখো না, দুটো বিড়ালের বাচ্চা, ওর মাটা নেই, কিন্তু বিড়ালের বাচ্চাগুলো যেন কি শুরু করেছে দেখো, যে যা করছে না করছে পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, যা করছে সেদিকেই তাকাচ্ছে। তারপরে ও এই জায়গা ছেড়ে নড়বেই না। তো সেই জন্য আর কি আজকের ব্লগটা একটু হাসতে হাসতে শুরু করে দিলাম। তো আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। পুরো ব্লগটা দেখছো, কি করছে দেখছো? তো এই সমস্ত কিছু দেখে কে মুখটা বন্ধ করে থাকে বলে? এমনিই হাসি পায়। আর কি যে ভালো লাগছে ওদের নরম হাত দিয়ে যখন এরকম এরকম করে ডাকছে না, হাত দিয়ে যখন মানে পা দুটো দিয়ে যখন হাতের উপরে হাত দিয়ে টানছে নিজের দিকে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, একদম নরম তুলতুলে পা, কি ভালো লাগছে। তো যাই হোক, চলো এখন তো সবজিটা কেটে নিই, কেটে নিয়ে তারপরে রান্না বান্নাগুলো চাপাবো। আর তোমরা দেখতে থাকো এদের মজা। আমি তো দেখছি আর এদের সঙ্গে বেশ মজাও নিচ্ছি। তো এই দেখো, তারপরে এই যে শাক কাটছিলাম, তো শাকের গোড়াটা ওর কাছে আবার দিয়েছি যে তুই একটু একটু খেলা কর। আর ওইদিকে না একটু তরকারি বসিয়ে দিয়েছি, তরকারিটা চাপিয়ে তারপরে আমি ওইদিকে আবার ডাঁটার তরকারিটা করব বলে ডাঁটা কাটা শুরু করছি। ডাঁটার সাথে আর সমস্ত সবজি টবজি সবকিছু কেটে নিয়ে এখন চলে আসলাম একটু কলপারে। কলপারে এসেছি একটু ওই সবজিগুলো ধুবো বলে। আজকে হচ্ছে মায়ের একাদশী, তো সেই একাদশীর কারণে রান্নাটা আজকে পুরোটা আমিই করবো, মাকে আর হাত দিতে দিলাম না। তো চলো। আর তোমরা তো জানো যে মা সাধারণত ওই চালাতে রান্না করে দুপুরের রান্নাটা, সকালের আর রাত্রে যেহেতু আমি একটু হাত দিই, তো সেই জন্য কিন্তু গ্যাসেই বেশিরভাগ সময় হয়। তো এই দেখো, আমি তো এদিকে তরকারিটা চাপিয়ে দিয়ে ওইদিকে তরকারির জন্য সবকিছু রেডি করছিলাম। আর এত পরিমাণে জল দিয়েছি, জল না দিলে পটল টটলগুলো সিদ্ধও হবে না, সেই জন্যই আর কি। ইঁদুর ইঁদুর তাহলে তো ভালোই করে। হ্যাঁ, তুই আসিস না কেন? একটু গল্প করতে তো আসতে হয়। তাই কই তো দাদা? হয় তো দাদা। এখনই আসলি? একটু গল্প করতে আসিস না কেন? কিসের ভয়? কুকুরের ভয়ে? আগে তো আসতিস। কুকুরের ছবি দেওয়া আছে কেন? এই যে বাড়িতে কুকুর আছে, ওই জন্য কুকুরের ছবি দেওয়া। নয়তো লোকে হুটপাট করে ঢুকে যাবে, নিয়ে কুকুরে কামড়ে দেবে না, তাই সাবধান হয়ে ঢোকার জন্য এটা দেওয়া। যে বাড়িতে কুকুর আছে তোমরা সাবধান হয়ে ঢোকো, বুঝেছো? ঠিক আছে, যাও দাদার কাছে যাও, না এখানে বসে থাকো। তুই বাড়ির মধ্যে আসবি? খুল পাচ্ছিস না? চল। তো ভাই কি করছে? ঘুমাচ্ছে? আর তোর বোন? আর তোর বোন কান্না করছে? তাই? তোদের গুলো ওইগুলো তো ছোট ছোট, এগুলো তো বড় হয়ে গেছে। হ্যাঁ, ওগুলো ওই গোয়ালে, গোয়ালে যেতে পারবি এখন? গোয়ালের মধ্যে থাকে ওগুলো। চারটে তো, পাঁচটা বল। দেখি কোথায় আছে, বৃষ্টি হচ্ছে না, গোয়ালের মধ্যে থাকবে এখন। আয়, ওরা ডাক শোনে না, ওই ঘরেও থাকতে পারে, জানিস তো কোথায় আছে জানি। আয় 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 পুষি আয়, তোদের বাড়িও যেতে পারে ইঁদুর মারতে। এ তোর ডাকিনি, এদের মাসি, ওগুলো এদের মাসি হবে ওরা। কি খাওয়া দাওয়া করলে? পটল দিয়ে আলু দিয়ে কি ভাত সিদ্ধ? তাহলে তরকারি? ও হ্যাঁ, তো দেখিস নি, আসিস নি এর মধ্যে আর বলিস কি? আয়ান, তোর বোনের নাম কি? তাসমিম। আর ভাইয়ের নাম? জিয়ান। আয়ান জিয়ান না? দেখো এদিকে একটু আসলাম, মাছ কাটবো, একটু ছাই নিতে আসলাম। দেখি এত ছাই কই কই যে, তাহলে ওরা ঘরের মধ্যেও থাকতে পারে, ওরা এখন বেরোবে না, ও ভয় পাবে। ওর মা এখন ঘুরতে গেল না, তাই ওরা এখন চুপচাপ থাকবে, বেরোবে না এখন। কালি কি করবা? মাছ কাটবো। কালি? এটা ছাই, এটা হচ্ছে ঘুটোর ছাই।
এই দিকটা একটু শুকনো আছে, এখানে রাখি, একটু পরে কাটবো। ওই দেখ ছায়া না দেখেছি বিড়ালগুলো চলে এসছে, ওরা বুঝতে পেরেছে যে মাছ কাটবো, ওই জন্য চলে আসলো ওরকম ভাবে। এই দেখো এখন মাছ কাটবো ভাবছো, বাবা মাছ তো একদম অল্প মনে হচ্ছে। এ বাবা, তোদের দিতে দিতেই তো মাছ সব শেষ, এমনিতেই অল্প মাছ আজকে মনে হচ্ছে। দেশি মাছ নিয়েছো অল্প, দেখেছো কি করে বেড়াচ্ছে তিনটেতে মায়ের পেটে মিলে। এই না ছেড়ে দিলাম, না তোরা খা। বাস, মানে যে কটাই মাছ হোক না কেন আজকে হচ্ছে দেশি মাছ। দেশি মাছ মানে তো বুঝতেই পারছো। এই দেখো, দাঁড়াও দেখায়। এই মাছ অল্প হলেই হয়ে যায়। বাবা এখনো জ্যান্ত আছে রে, কখন এনেছে এখনো জ্যান্ত। এই দেখ এটা নড়লো, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ। বেড়ালেরও ভয় পাস? এই দেখ তোরা মাছ, এই দেখ নড়ে বেড়াচ্ছে, দেখেছি? ওই দেখো পাকালার তোরা, এই দেখ এগুলো মনে হয় তোরা। এই দেখ এই দেখ, হ্যাঁ জলে ফেললে জ্যান্ত হয়ে যাবে পুরো। এই মাছগুলো একটু আলু কলা দিয়ে ঝোল করলে হেভি লাগবে। আলু আর কলা দিয়ে ঝোল হবে, বুঝলে? দেখো আমি না ওইদিকে মাছটা কাটতে বসে গেছিলাম, তারপরে মনে হলো না ফালতু টাইম নষ্ট করে কি করব, তার থেকে আমি ওইদিকে যে তরকারিটা কাটলাম সেটা চাপিয়ে দিয়ে আসি। সেটাই আর কি এখানে আমি চাপাতে আসলাম। আর তারপরে গিয়ে আমি মাছটা কাটবো, কেন বলো তো? আর ওই মাছ কাটতে হয়তো আমার একটু সময় লাগবে, কারণ এই জীবনে প্রথম আমি ওই মাছ কাটবো। কিভাবে কাটতে হয় আমি কোনোদিন জানিও না, শুধুমাত্র চোখে একটু দেখেছি, মাথায় একটু একটু আছে যে কিভাবে কাটতে হয় না হয়। দেখি সেরকম ভাবেই না হয় করবো। আর এদিকে তো দেখছো যে তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি, চাপিয়ে সব একটু ওই মশলা টশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। মশলা বলতে একটু জিরে গুঁড়ো, চিনি, লবণ, হলুদ এই আর কি, একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম জল। তারপরে একটু ঢাকা চাপা দিয়ে আমি চলে আসলাম এদিকে মাছগুলো আবার ঢেকে রেখেছিলাম সেগুলোই নিতে। তারপরে আবার জ্যান্ত মাছ, বুঝতেই পারছো কতটা খাটনির কাজ। জানি না আদৌ আমি কাটতে পারবো কি। ওই বললাম না বেশ কিছুক্ষণ সময় লাগবে, জীবনের প্রথম যেহেতু এই মাছটা কাটছি। অন্যান্য মাছ তো এখন কাটাই হয়, কিন্তু এই মাছ কিন্তু আর কাটিনি। আর আমার ওই বাড়ি থাকতে তো জীবনে আমি কোনোদিন মাছই কাটিনি, কিন্তু এখন কাটি। সত্যি কথা বলতে কি, ওই বাড়িতে আমার মা বৌদিও সেরকম ভাবে যে মাছ কাটে তা না, আমাদের যে কাকি আছে না সেই কাকি মাছ টাছগুলো কেটে দেয়। মাছ কাটা তো হয়ে গেছে, মাছ কাটার পরে এই যে এখন আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো মাছ কাটতে কাটতে সবজিটা প্রায় হয়ে এসেছে, তারপরে আবার নামিয়েও নিলাম, আর যা বাদ বাকি দেওয়ার ছিল সেগুলো দিয়ে। আর আজকে আমি রান্না করেছি সকাল থেকে কি বলতো, এই দেখো ডাল, উপরে সর পড়ে গেছে ডাল, ওদিকে ওই ডাঁটার তরকারি, প্লাস এখন সকালের খাওয়ার মতো এই সবজির তরকারিটা করেছি নানান রকম সবজি দিয়ে আর কি। এই 3 রকম মোটামুটি রান্না হলো। এরপরে আছে মাছ, দেখি আর কি করা যায়। এই সমস্ত কিছু করে ভাবছি একটু তাড়াহুড়ো করে না হয় রান্নাটা করে নিয়ে, মানে দুপুরের রান্না যেহেতু করছি একটু একবারে সেরে নেওয়ার চেষ্টা করছি। ওইদিকে না এখনো সকালের খাওয়া দাওয়া করিনি, চলো একটু খেয়ে দিয়ে আসি। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার কড়াইটা গরম করে তেল দিয়ে মাছগুলো এক এক করে ভাজা শুরু করলাম, কারণ তরকারিটা এক্ষুনি করে ফেলবো। আর ভাতটা হচ্ছে পরে হবে, এখন না। যেহেতু একটু সকাল সকালই তরকারিগুলো করে ফেলছি, একেবারে সেই সকালের তরকারির সাথেই তো লেগে পড়েছি, সকালের রান্নার সাথে। দেখো ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেল আমার, জানো। আর বাবা হচ্ছে আড়ত থেকে এখন আসলো বাড়ি, তারপরে আবার মাছ লোটে আর ওইটা, তাই তো আবার বসে পড়লাম কাটতে। ভাবলাম যাক ভালোই হলো, রান্না বান্নাটা সকাল সকাল হয়ে গেল, হাত পা গুটিয়ে এখন আমি আমার একটু কাজকর্মগুলো সারতে পারবো। তারপরে দেখলাম বাবা আবার এগুলো নিয়ে আসলো, তো এগুলো আবার কাটতে বসলাম। খুব বেশি না, অল্প কয়েকটা। তবে এগুলো কি বলতো, আর ঝোল টোল কিছু করবো না, এদিকে হচ্ছে ইয়ে করবো, একটু ভাজা করে নেব, তাহলেই হবে আর কি। মাছ ভাজা, মাছের ঝোল থাকলো ওইদিকে, ওদিকে হচ্ছে ডালটাও থাকলো, আর হচ্ছে ডাঁটার তরকারি। আর সকালের যে তরকারি সেটা তো খাওয়া হয়েই গেছে। দেখো এগুলো হচ্ছে খয়রা মাছ, একটু বড় বড় সাইজের, দেখতে বেশ ভালো লাগে। চলো রান্না বান্না সকালের মধ্যে আমি ওই দুপুরে রান্না বান্না সব কমপ্লিট করে এই যে সবে উপরে আসলাম। এসে আজকে খুব একটা মৌসুমী লেবু খেতে ইচ্ছা করছিল, তো বাবা সবে নিয়ে আসলো। সবে নিয়ে আসলো বলতে শেষ হয়ে গেছিলো, নিয়ে আসলো। তো ওর থেকে নিয়ে এসে আমি আবার মৌসুমী লেবু খেলাম, খুব খেতে ইচ্ছা করছে। আর সেই সময় যে হারে আমি ফল খেয়েছি,
তো ফলের প্রতি আর কোনো টানই নেই আমার, কিন্তু আজকে হঠাৎ করে একটু খেতে ইচ্ছা করলো, সেই জন্য নিয়ে এসে আবার একটু খেলাম। আর এই দেখো এখন একটু স্নান করবো, যেহেতু রান্না বান্না ছাড়লাম তো গা হাত পায়ে পুরো সেই যেন মনে হচ্ছে মাছের জল লেগেছে, মাছ কাটা হয়েছে, মাছ রান্না হয়েছে, তো সেই জন্য মনে হচ্ছে যেন একটু স্নান করে নিই। স্নান তো করবো, তার আগে ঘরটরগুলো মোটামুটি মুছে টুছেই রেখে গেছিলাম। বারান্দাটা মোছার দরকার, কিন্তু মোছা হয়নি, কি যে করি সেটাই ভাবছি। এবার মুছে নিয়ে স্নান করবো নাকি ইয়ে করবো বুঝতে পারছি না। ঝাড়টাও দেওয়া হয়নি জানো, আজকে মানে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে। আর আমার তো এমনি ঘরটর আমার মুছতে লাগে, 2-3 বার করে মুছতেই লাগে। কালকে রাত্রেবেলাও মুছে আমি শুয়েছি। তারপরে সকালে কি বলতো, রাত্রেবেলা মোছা হয়ে গেলে না সকালটায় যেন একটু ঝকঝকে চকচকেই লাগে, অতটা নোংরা আর মনে হয় না। তো স্নান করব, আর স্নান করার আগে ওই বারান্দাটা একটু মুছেই নিই। আর কাজের দিদির কথা কি বলবো, কাজের দিদি এখন আসছে, কিন্তু নিচের সমস্ত কাজকর্মগুলো কাজের দিদি করছে, আর উপরটা আমি করে নিচ্ছি। উপরের কাজ আর কাজের দিদি করে না, এখন আমি করে নিই। তো সেই জন্য 2-1 দিন পর পর ঘরটরগুলো মুছতে, বারান্দাটা মুছতে হয়, একটু নোংরা হয়ে গেছে, একবার ঝাড় দিয়ে নিই, তারপরে তাড়াতাড়ি করে একটু মুছে নিই। ঝাড় দেওয়ার পর যদি আবার মনে হয় না চকচকেই আছে, তাহলে না হয় নাই মুছবো, আগে ঝাড়টা তো দেওয়া যাক। এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো এই জায়গাটা দেখেছো কি নোংরা, আমি আর ভেবে পাই না কিসের নোংরা কিসের নোংরা। উপরের দিকে এই দেখো বলতায় বাসা করেছে, বুঝতে পারছো কি সাংঘাতিক ব্যাপার। একটাই যদি কামড়ায় না পুরো একদম জ্বর চলে আসবে। তো সেদিন ওই দাদারা এসেছিল না, দাদারা খেয়াল করেছে পাখিতে এরকম ভাবে কেন নোংরা করে, একদম গোল করে। তারপরে ওই দাদারা এসে উদ্ধার করলো, ওখানে নাকি বলতার চা করছে, খেয়ালই করিনি আগে, আর আমি তো ছিলামও না। দাদারাই বলছিল এ যদি একটা কামড়ায় জ্বর চলে আসবে, এটা ভাঙার ব্যবস্থা করো। তো অর্পণকে আমি কালকেও বললাম, ও বললো যে রেড হিট দেবে, তো সে কবে দেবে ভগবান জানে, আরো বড় হয়ে যাবে দেখবে। কি বলতো, এমনিতে কামড়াবে না, কিন্তু এদের যদি জ্বালাতন না করা হয় কামড়াবে না, কিন্তু ওই যে বড় হয়ে যাচ্ছে, জায়গাটা নোংরা হচ্ছে, এই জায়গাটা নোংরা হচ্ছে, এগুলো তো ব্যবস্থা করতে হবে। আজকে সেই সকাল থেকে এখন বাজে 2টো, তো এই 2টো পর্যন্ত তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম। তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। তাহলে আজকের মতো টাটা।